This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাঁথি পুরসভাকে শোকজ করল পুর দফতর। 7 দিনের মধ্যে জবাব তলব। নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে রাস্তা রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া সব ক্ষেত্রেই এই বোর্ড চূড়ান্ত অবহেলা করেছে। নর্দমার গন্ধে নাবিশ্বাস দশা বাসিন্দাদের, সঙ্গে রয়েছে চড়া হোল্ডিং ট্যাক্স। সমস্যার সমাধান চাইতে গিয়ে চেয়ারম্যানের দরবারে অপমানিত হতে হয়েছে বলে অভিযোগ ওঠে। সম্মিলিত ক্ষোভই শেষ পর্যন্ত পৌঁছেছে রাজ্য সরকারের কাছে। কেন বর্তমান বোর্ড ভেঙে দেওয়া হবে না তা জানতে চেয়ে 7 দিনের সময়সীমা বেঁধে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। যদি 1 সপ্তাহের মধ্যেই ব্যর্থতার কোনো সদুত্তর না মেলে তবে আইনের কোপে পড়বে পুরো বোর্ড। ছাপ্পা ভোটে জেতা কাঁথি পুরসভা তৃণমূলের পৌর বোর্ড যে পুরোপুরি ব্যর্থ সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। মানুষ তো আসলে এদেরকে ভোটে জেতাননি, যাদের জেতানোর জন্য প্রস্তুত ছিলেন তাদের হাতেই কাঁথি পুরসভা ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু এরা জোর করে ছাপ্পা ভোটে দখল করেছে, তাই এরা তো স্বাভাবিকভাবে ব্যর্থ। আর কাঁথি পুরসভার কথা বললে যে তৃণমূলের কদর্য রূপের প্রকাশ আজকে কিন্তু বেরিয়ে এসছে তাদের আসল স্বরূপ। সোনালী খাতুনের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে কালীঘাটে সাক্ষাৎ হবে বলে জানা যাচ্ছে। আমার সহকর্মী সৌরভ গুহর কাছ থেকে আমি জানবো, সৌরভ, এখনো পর্যন্ত এই সাক্ষাৎ সংক্রান্ত কি আপডেট আগাম মিলছে? শুভজিৎ, আমার নিশ্চিতভাবে মনে থাকবে যে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন যে সোনালী খাতুনের সঙ্গে তিনি দেখা করবেন। এরপরে তিনি দেশের বাইরে যান এবং সম্প্রতি এখন তিনি দিল্লিতে আছেন। এই সপ্তাহেই তিনি কলকাতায় ফিরে সোনালী খাতুনের সঙ্গে সাক্ষাৎ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাটে হবে এই সাক্ষাৎ। ইতিমধ্যেই সামিরুল ইসলাম সোনালী খাতুনের পরিবারের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের সাংসদ সামিরুল ইসলাম সোনালী খাতুনের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং একই সঙ্গে এই সপ্তাহে বেশ কয়েকটি সেবাশ্রয় ক্যাম্পও পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে এসআইআর আবহ, যেখানে এই আলোচনা উঠছে যে রোহিঙ্গা, এত বহিরাগত রোহিঙ্গা নিয়ে বিজেপি যে দাবি করেছে সেই দাবির কোনো রিফ্লেকশন পাওয়া যাচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে এবার কি গঙ্গার জলে বিপদ? গঙ্গার জলে তেজস্ক্রিয় পদার্থ নিয়ে গোটা দেশে এখন জোর জল্পনা চলছে। পরমাণু তেজস্ক্রিয়তার কথা কেন উঠছে তার কারণ 60 বছর আগের এক টপ সিক্রেট অপারেশন। বেস্ট সেলার থ্রিলারের মতোই জমজমাট সে রহস্য কাহিনী। হিমালয়ের বুকে হারিয়ে যাওয়া একটা বাক্স রহস্য। সময়টা 60-এর দশকের মাঝামাঝি। দুনিয়ার বড় দেশগুলোর মধ্যে তখন পরমাণু শক্তিধর হয়ে ওঠার প্রবল প্রতিযোগিতা। আমেরিকা উদ্বিগ্ন, এই বুঝি চীন পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেল। ভারতের আশঙ্কাও কিছু কম নয়। সেটা 1965 সাল। 3 বছর আগেই চীনের সঙ্গে যুদ্ধে হারতে হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো নিয়মিত খবর পাঠাচ্ছে যে চীন যে কোনো পরমাণু বোমা পরীক্ষা করতে পারে। ভারতের পরমাণু প্রকল্প তখনও শুরুই হয়নি। সেই সময় যৌথ অপারেশনে হাত মিলিয়েছিল আমেরিকার সিআইএ ও ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো। কাজটা ছিল নন্দা দেবীর চূড়ায় প্লুটোনিয়াম বেসড রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর বা পিআরটিজি ইনস্টল করা। সহজ কথায় একটা বেশ বড় আকারের লোহার বাক্স। চীন হিমালয়ের কোথাও পরমাণু বোমা পরীক্ষা করলে তা ওই থার্মো ইলেকট্রিক বক্সে ধরা পড়বে। মানে চীনের তরফে সেরকম কোনো চেষ্টা হলে আমেরিকা ও ভারতের কাছে সঙ্গে সঙ্গে খবর পৌঁছবে। 1965 সালের অক্টোবর, সম্ভবত 10ই অক্টোবর, একদল অভিযাত্রী নন্দাদেবীর উদ্দেশ্যে রওনা দেন। 8 জনের টিম, সকলেই ভারত ও আমেরিকার দুঁদে গোয়েন্দা ও বিজ্ঞানী। সামিটে অভিজ্ঞ পর্বতারোহীরও প্রয়োজন, তাই 2 পর্বতারোহীও দলে ছিলেন। নন্দাদেবী ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। এর বাইরেও তার একটা পরিচয় আছে। কেটুর পর অন্যতম কঠিন এবং চ্যালেঞ্জিং মাউন্টেন রুট বলা হয় নন্দাদেবীকে। সেই পাহাড়ের মাথায় উঠতে গিয়ে অভিযাত্রীদের পদে পদে বাধার মুখে পড়তে হয়। তুষার ঝড়ে দলের এক সদস্য অল্পের জন্য প্রাণে বাঁচেন। সবাই বুঝে যান পাহাড়ের চূড়োয় মেশিন ইনস্টল করা সম্ভব হবে না। ফিরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আসল চমকটা অপেক্ষা করেছিল ফেরার পর। 1966 সালের মে মাসে দিল্লি ফেরার পর বোঝা যায় টিমের সঙ্গে থাকা অর্ধেক যন্ত্রপাতি মিসিং। কোথায়, কিভাবে, কেউ জানে না। ওই দলটা প্রায় 25টা ব্যাগে যন্ত্রপাতি ভরে নিয়ে গিয়েছিল। পরিকল্পনা ছিল পাহাড়ের চূড়ায় সেগুলোকে অ্যাসেম্বলিং করে বসানোর, কিন্তু প্রায় 60% যন্ত্রাংশই আর ফেরত আসেনি। প্লুটোনিয়াম ক্যাপসুলের স্টক, বিপজ্জনক সব রাসায়নিক, জেনারেটর চালানোর জন্য পরমাণু জ্বালানি,
উধাও হওয়া জিনিসের লিস্ট দেখলে পিলে চমকে উঠবে। অন্যভাবে বলতে গেলে হারিয়ে যায় পরমাণু বোমার যাবতীয় মশলা, যা কয়েক মিনিটের মধ্যেই কয়েকশো কিলোমিটার এলাকায় চরম বিপর্যয় ডেকে আনতে পারে। এত বিপজ্জনক সব জিনিসপত্র কোথায় গেল তা আর কখনোই জানা যায়নি। পরে গোয়েন্দা দলের সঙ্গে যাওয়া 8 শেরপার মধ্যে সকলেই ক্যান্সারে আক্রান্ত হন। এমন ক্যান্সার যা কিনা পরমাণু বিকিরণের মতো তেজস্ক্রিয়তা থেকেই হয়। এই ঘটনার পর বেশ কয়েকবার নন্দাদেবীতে অভিযাত্রী দল পাঠিয়েছে সিআইএ এবং মার্কিন সেনা। তারা কিছুই খুঁজে পায়নি। যে গোয়েন্দারা অভিযানের শরিক ছিলেন তাদের কি পরিণতি হয়েছিল সেই ব্যাপারেও কোনো তথ্য নেই। বিপজ্জনক প্রাণঘাতী জিনিসগুলো গেল কোথায় জানা যায়নি। কিছুদিন আগে উত্তরাখণ্ডের চামৌলির বেশ কয়েকজন বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। চামড়ার অসুখ, দৃষ্টিশক্তি কমে আসা, সর্বক্ষণ গায়ে জ্বালা জ্বালা ভাব। কয়েকজন ক্যান্সারেও আক্রান্ত হন। তারা জানান 2021 এবং 2022 সালের ধস ও বন্যার পর থেকেই তাদের শরীর ভেঙে পড়েছে। শারীরিক পরীক্ষার পরে তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব বলে সন্দেহ করা হয়। তবে ওই এলাকায় কিভাবে তেজস্ক্রিয়তা ছড়াতে পারে তার উত্তর মেলেনি। বিজ্ঞানীরা বলছেন প্লুটোনিয়াম ক্যাপসুল লিক করে এমন হতে পারে। ওই ক্যাপসুল ঠান্ডায় 150 বছর সক্রিয় থাকতে পারে। যদিও শেষ পর্যন্ত কোনো রহস্যেরই সমাধান হয়নি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।